হ্যালো বন্ধুরা, আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে লুকানো কিছু সিক্রেট সেটিংস রয়েছে যা আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনাকে অবশ্যই ভিডিওতে প্রথম থেকে শেষ অবধি থাকার অনুরোধ করব। আপনি যে এই অপশনগুলি দেখতে পাচ্ছেন, এই অপশনগুলি আপনি যদি আজকে প্রথম লক্ষ্য করছেন, এর মানে আপনি যে ডেভেলপার অপশনস রয়েছে এটাকে আপনি এনেবল করেননি। এনেবল করার জন্য আপনাকে ডিসক্রিপশন আই বাটন এবং এন্ড স্ক্রিন থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ডেভেলপার অপশন ওপেন করে নেওয়ার পর আপনি যেদিকে স্ক্রল করলে একটি অপশন দেখতে পাবেন, কুইক সেটিংস ডেভেলপার টাইলস। এই অপশন ওপেন করে নেওয়ার পর এই অপশনগুলি আপনি দেখতে পাবেন। তো এই অপশনগুলি এনেবল করলেই আপনি এই অপশনে কিন্তু এই বাটন এখানে কিন্তু আপনি বাটন হিসেবে পেয়ে যাবেন। তো প্রথম যে এনেবল করলাম এটা এখানে কিন্তু আপনি এটাকে লক্ষ্য করতে পারছেন, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে এই বাটনটি। তো এই বাটন অ্যাড করলে এরকম অপশন আসবে। এটা আপনি যদি ঘাবড়ে যান, এটা হয়তো মোবাইলে কোনো খারাপ ক্ষতি করবে, মোটেও খারাপ ক্ষতি করবে না, ঠিক আছে। তো যাই হোক, আমি প্রত্যেকটি কেই আমি এনেবল করে নিলাম। এনেবল করে নেওয়ার পর কিন্তু প্রত্যেকটি এখানে বাটন কিন্তু অ্যাড হয়ে গেছে। নিচের দিকে আসলে পয়েন্টার লোকেশন একটা অপশন পাবো। এটাকে এনেবল করলে আপনি যেখানে টাচ করবেন সেখানে কিন্তু একটি মার্ক অপশন হবে, ঠিক আছে এইভাবে। এবং কি আপনি এটাকে অন করে আপনি, ঠিক আছে, যদি উপরের দিকে বা নিচের দিকে করেন তাহলে কিন্তু এটা এইভাবে আপনার যে লেখা হয়ে আসবে, ঠিক আছে এইভাবে। আপনি যদি উপরের দিকে স্ক্রল করেন বা নিচের দিকে যাই হোক যেভাবেই করুন না কেন, এভাবে কিন্তু আপনার এভাবে মার্ক হয়ে আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে যেটা আপনি শো লেভারটা, আপনি উপরেই একটি বাটন পেয়েছেন প্রথমেই, ঠিক আছে। এটাকে অন করে রাখলে আপনার কোনো কিছুই ক্ষতি হবে না, এবং যে দ্বিতীয় অপশনটি রয়েছে এটা কিন্তু আপনার ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এই ডেভেলপার অপশনে আরো অনেক কিছু ফিচার্স পেয়ে যাবেন। তো এরপর এই অপশনটিকে আমি অফ করে দেব। এরপরের অপশনে এখানে অনেক কিছু আরো অপশনস রয়েছে। এখান থেকে আপনি যেটা অ্যানিমেশন স্কেল রয়েছে, এখান থেকে আপনি যত বেশি করবেন, বা যেমন 10 রয়েছে বা 10x যাই হোক, আপনি যদি 10 করেন তাহলে কিন্তু আপনার এটা আরো স্লো কাজ করবে, ঠিক আছে। আপনি এখান থেকে বেরিয়ে যদি অন্য কোনো অ্যাপ্লিকেশন ওপেন করেন তো এক্ষেত্রে কিন্তু স্লো কাজ করবে। আপনি যত তা কম রাখবেন তত কিন্তু একটু স্পিড হবে, ঠিক আছে। নিচেরটাও ঠিক সেম ভাবেই রয়ে থাকবে। আপনি এখান থেকে এটাকে সেট করে যদি আপনি এখান থেকে বেরিয়ে যান, অন্যত্র আপনি যদি কোনো কিছু ফাইল ওপেন করেন তো সেক্ষেত্রে কিন্তু এখান থেকেই এরকম হবে। আর নিচেরটা যেটা রয়েছে সেকেন্ডারি ডিসপ্লে, এখান থেকে আপনি যদি সেট করেন, ঠিক আছে, এভাবে আপনি সেকেন্ডারি ডিসপ্লে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনি এটাকে হোল্ড করে আপনি যেখানে নিয়ে যাবেন সেখানে কিন্তু এটা যাবে। তো যাই হোক, এখান থেকে কিন্তু আপনি এটাকে করতে পারবেন। এরপর ওয়েট আসবে, আপনি এটা নর্মালি 411 থাকবে। আপনি এখান থেকে কাস্টমাইজ করে আপনার পছন্দ মতো আপনি সেট করে রাখবেন। আপনি যত বেশি করবেন তত ছোট লেখা এখানে আসবে, আপনি যত বেশি আপনি টাইপ করবেন, ঠিক আছে। মানে বেশি তো ম্যাক্সিমাম হয়তো 800 কত জানি হবে না, 700 কত জানি, 4 না 804 যাই হোক কিছু একটা সামথিং। তো এরপর এখান থেকে আপনি সেট করতে পারবেন। তো এটা নরমাল, ঠিক আছে, যেটা ছিল নরমালি, এটা ছিল নরমাল। তো এরপর আমি এখান থেকে যদি আমি এটাকে কম করি, যেমন কত করবো, 400 বা 300, 320 যদি করি তাহলে কিন্তু এটা কত হয় আগের তুলনায় কিন্তু লেখাটি এখন বড় হয়ে আসছে, ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু এখানে আরো অনেক কিছু ফিচার্স পেয়ে যাবেন। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।